আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষাটা হবে তোমাদের 6 জুলাই। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রথম 2টি শিখন অভিজ্ঞতা। এখন সরকার থেকে তোমাদের যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কোনো প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট না দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা কী কী পড়বে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কোন কোন একক কাজ, দলীয় কাজ বা কোন কোন ছক তোমাদের পূরণ করতে হবে সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিব, ঠিক আছে? তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে। সেখান থেকে তোমরা তোমাদের যে ভিডিওগুলো দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে চলো তোমাদের সূচিপত্রটা দেখে নেওয়া যাক। তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা একে আছে ডিজিটাল আগামী প্রস্তুতি, যেটা 1 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত। এবং শিক্ষণ অভিজ্ঞতা 2 হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি, এটা হচ্ছে 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা একটা করে সবগুলো কাজ এখন দেখবো যেগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আবারও বলছি, এগুলো হচ্ছে তোমাদের যদি সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া না হয় সেক্ষেত্রে এই যে ভিডিওতে আমরা এখন যেগুলো দেখাবো তোমাদের, এই টাইপের প্রশ্নগুলো বা এই ধরনের রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় আসবে, বা যার ভিত্তিতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম কিন্তু সম্পন্ন হবে, ঠিক আছে? তো প্রথমে দেখো, শিক্ষণ অভিজ্ঞতা একের নাম হচ্ছে কি ডিজিটাল আগামী প্রস্তুতি। তো এখানে একটা ঘটনা দেওয়া আছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু চিন্তা করে বলো তো, বাসের ওই অসাধু লোকটি কীরূপে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয়পত্র আর ওয়েবসাইট দেখালো? এই প্রশ্নের উত্তরটা তোমাদের জানতে হবে। এরপর দেখো, পরের সেশনে সম্ভাব্য উত্তর দেওয়া আছে, তার সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। এরপর এখানে আরেকটা ঘটনা আছে, জ্যোতির একটা ঘটনা। এবার একটু চিন্তা করে বলো তো, অসাধু ওই লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদটিকে কীভাবে বিকৃত বা নকল করলো, এর উত্তরটা তোমাদের জানতে হবে। তো দ্বিতীয় পৃষ্ঠায় এই দুটো প্রশ্ন আছে। তারপরে আছে কি পলাশের বাবার একটা ঘটনা আছে এখানে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটু চিন্তা করে বলো তো, সংবাদপত্রের ওই সংবাদটিকে কীভাবে বিকৃত বা নকল করা হয়েছে। এই যে তিনটা পরিস্থিতি দেখলে তোমরা, সাগর, জ্যোতি এবং জ্যোতির মা ও পলাশের বাবা, তারা কি করতে পারতেন বলে তুমি মনে করো এই তিনটা পরিস্থিতিতে? তো সাগরের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে? তারপর তোমরা হচ্ছে এখানে বাকি দুইটা ঘটনায় কী কী করা যেতে পারে সেটা লিখবে। তোমাদের বইয়ের 4 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে এই কাজটা আছে, জ্যোতির জন্য এবং পলাশের বাবার জন্য যে ঘটনাগুলো তাদের সাথে ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে তারা কী করতে পারতো সেই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে। তো আবারও বলছি, তোমাদের ডিজিটাল প্রযুক্তির উপর যতগুলো কাজ আছে, একক কাজ, জোড়ায় কাজ, দলীয় কাজ বা ছক পূরণ, সবগুলোই সমাধান কিন্তু দেওয়া আছে। তোমরা একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলের যে প্লে লিস্ট অপশন আছে বা আমাদের হচ্ছে এই ভিডিওর পিন কমেন্টে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারবে, ঠিক আছে? তারপর দেখো 8 নাম্বার পৃষ্ঠায় তোমাদের হচ্ছে নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে অধিকাংশ যোগাযোগ মাধ্যমের। তো এই ধরনের কিছু উদাহরণ তোমাদের লিখতে হবে। গণযোগাযোগ মাধ্যম তাদের নিউ মিডিয়া সংস্করণ কী হতে পারে? যেমন বাংলাদেশ টেলিভিশনের হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ করে তারা, বিবিসি টেলিভিশনের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, টুইটার অ্যাকাউন্ট আছে। এভাবে করে বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে। এরপর 9 পৃষ্ঠায় তোমাদের হচ্ছে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা আছে। এটা নিয়ে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কোনো একটা অংশ থাকতে পারে, ঠিক আছে? কারণ 4 থেকে 5 ঘন্টা পরীক্ষা হতে পারে, স্কুল ভিত্তিক পরীক্ষার এখানে ভিন্নতা হতে পারে, স্বাভাবিক বিষয়। তো যদি কোনো প্র্যাকটিক্যাল ওয়ার্ক করে সেক্ষেত্রে কিন্তু এই বিতর্কের আয়োজন করা হতে পারে। তো দুইটা বিতর্কের বিষয় ছিল, একটা কি একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে, আর একটা হচ্ছে সত্য যাচাই করা এবং প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। তো 9 নম্বর পৃষ্ঠায় এই দুইটা বিতর্ক প্রতিযোগিতার যে আয়োজনের যে বিষয় সেগুলো সম্পর্কে তোমার ধারণা নিয়ে নেবে। এরপর আছে কি কী কী কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে তুমি মনে করো, সেটা হচ্ছে এই ঘরে লিখতে হবে, এই কাজটা করবে। তারপর বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক। তো আর্টিকেল বা নিবন্ধ লেখার ক্ষেত্রে যে বিষয়বস্তু দেওয়া আছে সেই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কি হতে পারে তা নিজের মতো করে লিখবে। বিষয়ের নাম, যে বিষয়টি গুরুত্ব দিতে চাও, যে যে তথ্য থাকতে পারে, যে উপাত্ত থাকতে পারে, সেই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। তারপর যার যার সাক্ষাৎকার থাকতে পারে, যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে। এরপর হচ্ছে অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ, নিবন্ধ বা আর্টিকেল, ব্লগ লেখার যে পরিকল্পনা সেটা করতে হবে তোমাদের। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে।
এবং এই বিষয়ের সাথে সম্পর্কিত উপাত্তের ধারণা দেওয়া আছে। তো এগুলোর সাহায্যে তোমরা হচ্ছে আর্টিকেল লেখার যে কাজটা সেটা কিন্তু অবশ্যই সম্পন্ন করবে। ঠিক আছে, তোমাদের যে নির্ধারিত বিষয় আছে সেই বিষয় অনুযায়ী তোমাদের কাজটা এখানে তোমরা কমপ্লিট করবে। এরপর দেখো কিছু ব্যবহারিক কাজ আছে সেশন 6-এ। তোমাদের যে উপাত্তগুলো তোমরা ব্যবহার করেছিল সেই উপাত্তের কিন্তু একটা গ্রাফ তৈরি করতে হবে। তো গ্রাফ কত ধরনের হয়, কীভাবে গ্রাফ তৈরি করতে হবে এই নিয়ে আমরা ভিডিও দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। পাই চার্ট হয়, ঠিক আছে, তারপর বার চার্ট হয়, এভাবে করে বিভিন্ন ধরনের গ্রাফ আমরা আঁকতে পারি। এরপর আরেকটা ব্যবহারিক কাজ আছে সেশন 7-এ, আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। তোমাদের যে আর্টিকেলটা তোমরা লিখেছো সেটা কীভাবে কপিরাইট নিশ্চিত করতে হবে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম ভিডিওগুলোতে আমাদের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো সেভাবে করে তোমাদের লেখার কপিরাইট তোমরা নিশ্চিত করবে। তারপর সেশন 8-এ আরেকটা ব্যবহারিক কাজ আছে 24 পৃষ্ঠায়, যে তোমাদের বুলেটিন তৈরি। তো বুলেটিন কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা দেখিয়েছি, ঠিক আছে। এবং বুলেটিন, বিদ্যালয় বুলেটিন সম্পর্কে তোমাদের অভিভাবকের কী মতামত ছিল সেটাও কিন্তু তোমাদের এখানে লিখতে বলা হয়েছিল, তো সেটাও তোমরা শিখে রাখবে। এরপর 26 পৃষ্ঠায় একটা আত্মমূল্যায়ন আছে, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি নতুন কী কী শিখলে এই প্রথম অধ্যায় থেকে বা প্রথম শেখানো অভিজ্ঞতা থেকে, সেই বিষয়গুলো তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। এবং এই নতুন শেখা তোমার জীবনের কোন কোন ক্ষেত্রে তোমার কাজে লাগবে বলে মনে করো সেটাও তোমাকে শিখতে হবে। আর তথ্য যাচাই উপস্থাপনে আর কী কী নতুন কৌশল তুমি জানতে চাও সেই বিষয়টাও জানতে হবে। এইগুলো আমাদের শিখন অভিজ্ঞতা 1। এখন শিখন অভিজ্ঞতা 2 দেখব আমরা। সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। শিখন অভিজ্ঞতা 2-এ প্রথমে হচ্ছে তোমাদের নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমগুলোর তালিকা তৈরি করতে হবে, ঠিক আছে, যেটা আছে তোমাদের বইয়ের 29 পৃষ্ঠায়। এই ছকটা পূরণ করা হলে তোমাদের হচ্ছে পরবর্তী কাজটা 32 পৃষ্ঠায় একটা মাইন্ড ম্যাপিংয়ের সাহায্যে সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে এই যে মাইন্ড ম্যাপটা আছে এটা পূরণ করবে। তো এগুলো কিন্তু আমরা পূরণ করে দিয়েছি, তোমরা হচ্ছে আবারও বলছি প্লেলিস্ট থেকে গেলে এই ভিডিওগুলো খুব সহজে কিন্তু খুঁজে পাবে। এরপর চলে যাবে 33 পৃষ্ঠায়। 33 পৃষ্ঠায় হচ্ছে তোমার বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিংয়ের 5টি করে অভিজ্ঞতা লিখবে। তো এখানে হচ্ছে বুলিংগুলো লিখবে এবং এখানে সাইবার বুলিংগুলো লিখবে। তো এই ছকটা তোমাকে শিখতে হবে। এরপর হচ্ছে 34 পৃষ্ঠায় দেখো আমাদের বাস্তব জীবনে অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখবো এবং এটি কেন ফেক নিউজ তার অনুসন্ধান করব আর শ্রেণীর সবার সাথে এগুলো শেয়ার করবো, ঠিক আছে। সো ফেক নিউজগুলো লিখবে, নিউজটি ফেক হবার কারণ কি সেটাও তোমাকে কিন্তু জানতে হবে। 34 পৃষ্ঠায় কাজটা করলাম। তারপর আমরা চলে যাব 37 পৃষ্ঠায়, যে ছকে দেওয়া তথ্যসমূহ 2টা ঘটনা ছিল, সেই 2টা ঘটনা থেকে আমরা পূরণ করব। যেমন সাইবার অপরাধের নাম, সাইবার অপরাধের প্রভাব ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কী প্রভাব পড়ে সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে উপস্থাপন করব। এরপর একটা প্রতিবেদন আকারে তাপসীর সাথে ঘটে যাওয়া এই সাইবার অপরাধের জন্য সম্ভাব্য বিপদ আমরা চিহ্নিত করব এবং তার করণীয় সম্পর্কে আমরা হচ্ছে এখানে উপস্থাপন করব, ঠিক আছে। এই গেল 38-39 পৃষ্ঠার 2টা কাজ ছিল, সেটা হচ্ছে আমরা দেখলাম, এটা তোমাদের অবশ্যই করতে হবে। তারপর এখানে হচ্ছে উপরোক্ত 6টা ঘটনা ছিল, মোট 6টা ঘটনার শিকার হলে ছকটিতে প্রদত্ত কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে তার এটা অনুশীলন করি। এখানে মোট 10টা পদক্ষেপের নাম আছে এবং 6টা ঘটনা আছে। তো এখানে ক্রমিক নাম্বার দিয়ে যে কোন ঘটনার জন্য তুমি কোন পদক্ষেপ নেবে সেগুলো হচ্ছে তোমাকে এখানে মার্ক করতে হবে। তো এই কাজটা তোমাদের কিন্তু করতে হবে। এরপর তোমাদের হচ্ছে একটা নাটিকা লিখতে হবে, যে নাটিকার স্ক্রিপ্টটি এমনভাবে লিখবে যাতে সেটা 5 থেকে 7 মিনিটের মধ্যে প্রদর্শন করা যায়। তো তোমাদের যদি এটা না করানো হয়ে থাকে, হয়তো বা এটা ষান্মাসিক মূল্যায়নে প্র্যাকটিক্যাল কাজ হিসেবে করানো হতে পারে, কারণ 4 থেকে 5 ঘন্টার পরীক্ষা হবে স্কুল ভেদে। সেক্ষেত্রে কিন্তু পুরো পরীক্ষাটা কিন্তু আর লিখিত পরীক্ষা হচ্ছে না, সেখানে কিন্তু লিখিতর পাশাপাশি কিছু প্র্যাকটিক্যাল কাজও থাকবে। সো নাটকটা তোমরা রেডি করবে। তোমাদের এখানে নাটিকার নাম থাকতে হবে, দলের নাম, সদস্যদের নাম, তারপর হচ্ছে নাটিকার গল্পটা কী হবে, কী কী চরিত্র থাকবে সেগুলো হচ্ছে এখানে লিখবে। আমরা একটা নাটিকা তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা হচ্ছে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে, তাহলে একটা আইডিয়া পাবে কীভাবে নাটিকা তৈরি করতে হয়। এখানে নাটিকার দৃশ্য 1 লিখবে, তারপর এখানে হচ্ছে নাটিকার দৃশ্য 2। তো এই বিষয়গুলো তোমরা শিখে রাখবে এবং অনুশীলন করবে যাতে তোমরা উপস্থাপন করতে পারো। এরপর দেখো তোমাদের হচ্ছে নাটিকার গল্পগুলো থেকে সাইবার অপরাধ থেকে সচেতন থাকার জন্য যে মূল বার্তাগুলো দিবে সেগুলো নির্দিষ্ট জায়গায় লিখে রাখবে এবং এগুলোর সাহায্যে তোমরা হচ্ছে পরবর্তীতে একটা ব্যবহারিক কাজ করবে সেশন 7 ও 8-এর ভিডিও এডিটিং এবং আপলোডিং। এই ব্যবহারিক কাজটার জন্য তোমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারো। এগুলো তোমাদের কম্পিউটারে কিন্তু করানো হয়েছে, হয়তো বা না করানো হলে এগুলো সম্পর্কিত ধারণা তোমাদের শিক্ষক তোমাদের অবশ্যই দিবেন। এবং সেশন 9 ও 10-এ হচ্ছে তোমাদের ইনফোগ্রাফ তৈরি করতে হবে, এটাও একটা ব্যবহারিক কাজ। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি, যদি তোমাদের সরকার থেকে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন না দেওয়া হয় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য, সেক্ষেত্রে তোমরা
কোন কোন বিষয়গুলো পড়বে বা তোমাদের পরীক্ষা প্রশ্ন কী টাইপের আসতে পারে সেগুলো এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে তা নিয়ে আলোচনা। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।